হ্যালো এইচএসসি 2024 শিক্ষার্থীরা, তোমরা যারা এবার এইচএসসি 2024 পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষা অবশেষে পেছানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই দৈনিক কালবেলা নিউজে এটা প্রকাশিত হয়েছে। তোমাদের এই দৈনিক কালবেলা নিউজে কি প্রকাশিত হয়েছে এখন আমরা বিস্তারিত তোমাদের তুলে ধরবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে বলে নিই, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমরা যারা এইচএসসি 2024 রয়েছে তোমাদের আপডেট নিউজ, সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দৈনিক কালবেলা নিউজে কি বলা হয়েছে সেটা আমরা এখন দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার আগামী 30 জুন থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। তবে দেশজুড়ে চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পেছানোর পক্ষে 96% মানুষ। কালবেলা অনলাইনের এক মতামত জরিপে এমন তথ্য উঠে এসেছে। বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পেছানোর পক্ষে সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরেই সরব শিক্ষার্থীরা। ফলে এ বিষয়ে সোমবার 24 জুন থেকে অনলাইন জরিপ শুরু করে কালবেলা অনলাইন এদিন সন্ধ্যা 6:40 থেকে জরিপটি শুরু হয়। মঙ্গলবার 25 জুন 12টা পর্যন্ত 4,79,288 জন মতামত দিয়েছেন। বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি করেছেন অনেকে। আপনি কি মনে করেন? এমন শিরোনামে পরিচালিত জরিপে অংশগ্রহণের জন্য 3টি মতামতের সুযোগ রাখা হয়। এর মধ্যে পরীক্ষা কিছুদিন পেছানো উচিত মতামতের সমর্থন করেন 96% মানুষ। সময়মতো পরীক্ষা হওয়া উচিত মতামতের সমর্থন করেন 3.6% ও মন্তব্য নেই মতামতের সমর্থন করেন 0.4%। অর্থাৎ তোমাদের 96% মানুষই তোমাদের পরীক্ষা পেছানোর দাবি করে। এবং উল্লেখ্য, আংশিক পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে বৃহত্তর সিলেট, রংপুর, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গ প্লাবিত হয়। ডুবে যায় পথঘাট, ঘরবাড়ি, ফসলি জমি। বন্যা কবলিত অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নিচতলা এখনও পানির নিচে। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বাভাবিক প্রস্তুতিতে বিঘ্ন ঘটায় পরীক্ষা পেছানোর দাবি উঠেছে। এর আগে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি উঠেছিল, তখন আগের 2 ব্যাচের তুলনায় সময় কম পাওয়ায় অজুহাত তোলা হয়। সে দাবিতে এইচএসসি পরীক্ষা 30 জুনের পরিবর্তে 30 আগস্ট শুরু করতে আওয়াজ তোলেন অনেকে। ওই সকল কালবেলা অনলাইনে একটি জরিপ পরিচালনা করা হয়, যেখানে 91% মানুষ দাবিটির পক্ষে মতামত দিয়েছিলেন। এদিকে তোমাদের বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের এইচএসসি সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে আগামী 30 জুন থেকে সারা দেশে এ পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগে তা স্থগিত থাকে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগ ছাড়া অন্যান্য অঞ্চলে পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী 30 জুন থেকে শুরু হবে। 9 জুলাই থেকে সিলেট বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী জানানো হবে। এবছর এইচএসসি সমমান পরীক্ষা 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট শিক্ষার্থীরা 14,50,790 জন। সময়সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 12 থেকে 21 আগস্টের মধ্যে শেষ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি তোমাদের কাছে তুলে ধরলাম। তো এখান থেকে বোঝাই যাচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে অনেক আন্দোলন শুরু হয়েছে, এবং তোমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই পিছাবে আমি মনে করি। আর না অনেক তোমাদের ক্ষতি হবে, বিভিন্ন কারণ রয়েছে তোমাদের, এগুলো মেনটেন করার জন্য তোমাদের এইচএসসি পরীক্ষা সবার একসাথে পিছাবে, এবং কিছু এলাকা পিছালে তোমাদের অ্যাডমিশনের সময় ঝামেলা হবে। তাই এইচএসসি পরীক্ষা পিছানোর সম্ভাবনাই বেশি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।